হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএস ম্যাথ অন টিউটোরিয়াল ক্লাস। এর আগের পার্টগুলোতে আপনারা লিমিট সম্পর্কে জেনেছেন অ্যান্ড ফাংশনের আরেকটা জিনিস হলো ডিসকন্টিনিউয়াস ফাংশন অথবা ফাংশনের ডিসকন্টিনিউটি আর কন্টিনিউটি যেটাই বলেন। তো এটা কীভাবে সম্ভব হয় এটা আপনাদের মেবি পার্ট 3-তে আছে, আপনাদের সিলেবাসের পার্ট 3-তে। তো ফাংশনের ডিসকন্টিনিউটি আর কন্টিনিউটি নিয়ে স্টার্ট করতে যাচ্ছে আজকে। তো ফাংশনের কন্টিনিউটি আর ডিসকন্টিনিউটি কি এটা আপনাদের সহজ বাংলায় বললে হয়তো অনেকেই বুঝবেন না, তাই গ্রাফে যাচ্ছি। তো একটা গ্রাফ যদি আমি আঁকি, সাপোজ এটা একটা গ্রাফ, আমার একটা ফাংশন কোনো একটা কিছু আছে, আমি ধরে নিলাম একটা ফাংশন আমার এতটুকু পর্যন্ত, দেন এখান থেকে ফাংশনটা এসে এতটুকু পর্যন্ত চলে গেল, ফাংশনের যে গ্রাফটা হবে। তো এই ফাংশনের ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে এইখান থেকে এসে এই জায়গাটায় ফাংশনটা এসে যুক্ত হয়ে দুইটা ফাংশন একসাথে কন্টিনিউয়াসলি চলতেছে, এখানে কোনো জায়গায় ভাগ হয় নাই। তো এটাকে আমরা নর্মালি কন্টিনিউয়াস ফাংশন বলতে পারি। আর যদি ডিসকন্টিনিউয়াস ফাংশন বলতে চাই সেটার ক্ষেত্রে আমরা কীভাবে বলবো? তো একটা ফাংশন ধরেন গ্রাফটা আঁকলে আমার এরকম হলো, আরেকটা ফাংশনের গ্রাফ এইভাবে গেল। তো এখানে আমাদের দুইটা ফাংশনের দুইটা গ্রাফের মধ্যে কোনোটাই মিল দেখা যাচ্ছে না, কোনো জায়গায় কোনো জায়গায় মিলে নাই, এজন্য এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস বলা হয়। তো নর্মালি আপনারা যখন গ্রাফ আঁকবেন তখনই বুঝে যাবেন যে ফাংশনটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, অ্যান্ড মেবি আপনাদের জন্য গ্রাফটা মাস্ট, যে গ্রাফটা আঁকতেই হবে। তো আমরা যদি এখন ম্যাথে চলে যাই, একটা নর্মাল ম্যাথ দিয়ে আমি স্টার্ট করি, যেটা হয়তো আপনাদের বইয়ে নাই, তারপর আমি ওইটা দিয়ে বুঝাই যাই, হয়তো আপনারা অনেকেই বুঝবেন। তো একটা ম্যাথ যদি আমি স্টার্ট করি, যে আমার এফ অফ এক্স দেওয়া আছে x plus 3 2x square plus 2 0 x 1 1 greater equal x greater equal 4। আচ্ছা, এখন এই ফাংশনটা আমাকে বলেছে যে ইন্ডিকেটেড পয়েন্টে আমার ডিসকন্টিনিউটি আর কন্টিনিউটি কী আছে বের করার জন্য, ডিসকাস করার জন্য। তো ফার্স্ট অফ অল আমি সবার আগে আমার এখানে পয়েন্ট দেওয়া ছিল এট এক্স ইকুয়াল টু, আপনাদের পয়েন্ট নাও দেওয়া থাকতে পারে, বাট যেই পয়েন্টটা নর্মালি বেসিক্যালি এখানে কমন থাকবে আপনার, সেটা আপনাদের পয়েন্ট হবে, এক্স পয়েন্ট হবে। তো ফার্স্টে আপনাদের বলবে গ্রাফ আঁকার জন্য। তো আমরা যদি ফার্স্টে গ্রাফটা আঁকি, এখন বলবেন যে গ্রাফটা কীভাবে আঁকবো। আপনাদের এখানে মান দেওয়া থাকবে, এখানে দেখেন এক্সের মান দেওয়া আছে 0 থেকে 1 পর্যন্ত। তো আপনারা ফার্স্ট অফ অল এক্সের 0 মান বসান, এক্সের 0 বসাইলে আপনার ওয়াই আসতেছে, এফ অফ এক্স আসতেছে 3। তো এক্সের 0 3, এটা আমি 3 ধরে নিলাম। তারপর আমি 1 বসানোর পর, কথার কথা এটা 1, এটা হলো আমার 4। আমার গ্রাফটা এতটুকু গেল, ফার্স্ট গ্রাফটা শেষ। অ্যান্ড দেন যদি আমি সেকেন্ড গ্রাফে আসি, সেকেন্ড গ্রাফে আসলে আমার মান কত হয় দেখেন, ফার্স্ট 1 থেকে 4 পর্যন্ত দেওয়া আছে। তো 2x স্কোয়ার প্লাস 1, তো 2x স্কোয়ার প্লাস 1 স্টার্ট করলে আমাদের ফার্স্ট অফ অল মান আসতেছে একটা 4, এটা হলো আমার 4 1-এর জন্য। আমি যদি 2 এর জন্য বসাই, 2 এর জন্য আমার কত আসছে, 2 এর জন্য আমার আসছে 10, এটা আমি 4 ধরেছিলাম, এটা আমি ধরলাম 10, তো আমার এখানে আসছে 10। তারপর 3 এর জন্য আসছে কত, 3 এর জন্য আসছে 20, এটা আমি 20 ধরে নিলাম, কথার কথা। তো আমার এখানে আসছে 3 এর জন্য 20, আর 4 এর জন্য আমার আসছে 16 32 34, তো আমি এটা 34 ধরে নিলাম। আমার 4 এর জন্য এখানে আসছে 34। তো আমার গ্রাফটা সামথিং লাইক দ্যাট। তো আমি এখানে দেখেই বুঝতে পারতেছি যে এখানে আমাদের দুইটা গ্রাফ টোটালি মিলে গেছে, মিলে যাওয়ার ফলে এটা কখনো ডিসকন্টিনিউয়াস হইতে পারে না। সো এটা কন্টিনিউয়াস, আমরা ফার্স্টেই বুঝতেছি। তো গ্রাফ থেকে বুঝে গেলাম এটা কন্টিনিউয়াস। এখন যদি আমরা ম্যাথে যাই, ম্যাথে এখানে দুইটা সিস্টেম হয়তো আপনাদের ফলো করা হয়, হয়তো একটা টোটালি গ্রাফ দিয়ে চলে যায় অ্যান্ড অথবা গ্রাফ অ্যান্ড সাথে ম্যাথ থাকে। নর্মালি গ্রাফ অ্যান্ড ম্যাথেই আমরা করে আসছি, অ্যান্ড গ্রাফের ম্যাথেই থাকার সম্ভাবনা বেশি। তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন, এই ক্ষেত্রে আপনারা সবার আগে আপনারা ফাংশনের লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবেন, অ্যান্ড দেন একটা ফাংশন নিয়ে কাজ করবেন যেখানে আপনাদের এক্সের যে মানটা দেওয়া আছে, ইন্ডিকেটেড পয়েন্টটা দেওয়া আছে, সেটা ইনক্লুডেড। তো আমাদের এক্সের এখানে ইন্ডিকেটেড পয়েন্ট হলো 1। তো আমার ইন্ডিকেটেড পয়েন্ট 1 কোনটার মধ্যে আসে দেখেন, এইখানে আমার 0 অ্যান্ড 1 ছাড়া, কজ নট ইকুয়াল আছে, এখানে ইকুয়াল দেওয়া নাই। সো 0 অ্যান্ড 1 ছাড়া আমার এক্সের মানটা এখানে আসবে। সো এই ফাংশনটা নিয়ে আমি কাজ করতে পারবো না। এইখানে দেখেন আমার এক্সের মান 4 অ্যান্ড 1 সহ, তো আমি এই ফাংশনটি নিয়ে কাজ করতে পারবো। তো আমি আস্তে আস্তে ম্যাথে যাই, সেখানে বুঝতে পারবেন।
তো ফার্স্ট অফ অল আমি যাই যদি লেফট হ্যান্ড সাইডে আমি লিখব লিমিট এক্স টেন্স টু আমার ইন্ডিকেটেড পয়েন্ট যেটা ছিল 1, উপরে একটা -1। এখন -1 কেন দিব? আমি যখন লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব সেটা আমি নর্মালি গ্রাফের মধ্যে চিন্তা করলে গ্রাফের আমার এই লেফট হ্যান্ড সাইডের পার্টটা সেটা অলওয়েজ এক্স এর মান মাইনাস, অ্যান্ড গ্রাফের রাইট হ্যান্ড সাইড পার্টটা সেটা অলওয়েজ আমার এক্স এর মান প্লাস। এই জন্য আমি নর্মালি এক্স এর মান +1 অর +0 যেটা আসে ইন্ডিকেটেড পয়েন্টে লেফট হ্যান্ড সাইডে আমি নর্মালি মাইনাস দিয়ে কাউন্ট করব। সো লিমিট এক্স টেন্স টু -1, অ্যান্ড দেন আমার যে ফার্স্টের যে এফ অফ এক্সটা ছিল সেই এফ অফ এক্সটা আমি বসাই এক্স প্লাস 3। এখন আপনারা মান বসাবেন। মান বসানোর পর আমার কি হচ্ছে, আমি যদি এখানে এক্স এর মান বসাই, আপনারা এখন জিজ্ঞেস করতে পারেন যে ভাই এখানে কি আমি এক্স এর -1 মান বসাবো? না, এখানে ম্যাগনিটিউড বসাবেন। ম্যাগনিটিউড বসানোর মানে হলো আপনি এক্স এর মান জাস্ট এখানে এই যে মাইনাসটা, এই মাইনাসটা আপনার হলো দিক নির্দেশ করছে, ডিরেকশন দেখাচ্ছে সহজ বাংলা ভাষা, আর প্লাস মানটা এখানে ডিরেকশন দেখায়। সো প্লাস আর মাইনাস এখানে জাস্ট ডিরেকশনের জন্য। সো এটা নিয়ে আপনাদের এখানে মাইনাস মান বসাবেন না প্লাস মান বসাবেন সেটা নিয়ে কোনো চিন্তার দরকার নেই। এখানে যে মানটা থাকবে শুধু প্লাস আর মাইনাস বাদে যে মানটা থাকবে সেটা ম্যাগনিটিউড মান বসাবেন। তো এখানে আপনি যদি ম্যাগনিটিউড মান বসান 1 বসালেন, 1 + 3 = 4, এটা আপনাদের লেফট হ্যান্ড সাইডে মান বের হয়ে গেল। এখন আপনাদের রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইডে আপনাদের যে সেকেন্ড সমীকরণটা সেটা বসাবেন। রাইট হ্যান্ড সাইডে আমার সেকেন্ড সমীকরণ ছিল কোনটা দেখেন, 2x² + 2। সো 2x লিমিট x টেন্স টু 1 প্লাস রাইট হ্যান্ড সাইডের মানটা অলওয়েজ ইন্ডিকেটেড পয়েন্ট দেওয়ার পর সেখানে একটা প্লাস দিয়ে দিবেন, অ্যান্ড আমাদের মান ছিল 2x² + 2। এখন যদি 1 বসান, এখানে লিমিটের মানটা 1 বসান যদি, তাহলে আমার আসছে 2 × 1² + 2, যেটা আলটিমেটলি হচ্ছে 4। এখন আমার এফ অফ এক্স বের করতে হবে। এফ অফ এক্স আমি কোনটা ধরবো? আমার যে পয়েন্টের মানটা দেওয়া ছিল ইন্ডিকেটেড পয়েন্ট, আমার ইন্ডিকেটেড পয়েন্ট ছিল 1, x = 1। সো 1 আমার কোথায় আছে দেখেন, আমার এখানে 1 ছাড়া, সো আমি এটা নিতে পারবো না, আগেই বললাম যে আমার এটা বাদ, আর আমার এখানে আছে 1 সহ। সো আমি এই মানটা নিব, এই ফাংশনটা নিয়ে আমি কাজ করব এফ অফ এক্স। সো 2x² + 2, 2x² + 2। সো f1 = 2 × 1² + 2 হচ্ছে 4। এখন দেখেন আপনারা আমার এখানে মান তিনটাই সেম আসলো, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড অ্যান্ড এফ অফ এক্স। আমার যখন লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড অ্যান্ড এফ অফ এক্স তিনটার মানই সমান আসবে, তখনই আমি অ্যাকচুয়ালি বলতে পারবো যে আমার ফাংশনটা কন্টিনিউয়াস, অ্যান্ড এই পয়েন্টে 1 পয়েন্টে আমার ফাংশনটা কন্টিনিউয়াস। তো লিখতে পারি সিন্স লেফট হ্যান্ড সাইড = right hand side = f of x at x = 1, so f of x is continuous at x = 1। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে আমার কখন এটা ডিসকন্টিনিউয়াস হবে? যদি আমার কোনো একটা মান না মিলতো, সাপোজ এটা মিললো না, অর এটা মিললো না, অর এটা মিললো না, লেফট হ্যান্ড সাইড = অলওয়েজ রাইট হ্যান্ড সাইড = অলওয়েজ এফ অফ এক্স হইতে হবে। যদি আমার কোনোটা না মিলে, সাপোজ এটা মিললো না লেফট হ্যান্ড সাইডের সাথে, বাট রাইট হ্যান্ড সাইডের সাথে, বাট লেফট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, আবার এটা মিললো না লেফট হ্যান্ড সাইডের সাথে, বাট এফ অফ এক্সের সাথে মিলে গেছে, তারপরে আমার এটা ডিসকন্টিনিউয়াস হবে। যদি কোনো একটা নট ইকুয়াল আসে, তখনই আমার ফাংশনটা আমি আবার বলছি, যদি কোনো একটা আমার নট ইকুয়াল আসে তাহলে সেই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে ওই পয়েন্টে, ইন্ডিকেটেড পয়েন্টে। সো এটা গেল আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে আমি শেষ করলাম। এখন আমি বইয়ের ম্যাথে যাচ্ছি। বইয়ের ম্যাথে যদি স্টার্ট করি, আমরা আমাদের বইয়ের ম্যাথ স্টার্ট হয়েছে পেজ নাম্বার 125 থেকে।
সরি পেজ 125 থেকে পেজ 125 এর 39 আপনাদের ইন্ডিকেটেড পয়েন্ট দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। ওই ক্ষেত্রে জাস্ট ইন্ডিকেটেড পয়েন্ট আপনারা বের করে নেবেন। বের করার সিস্টেমটা আমি বলছি। 1 মাইনাস এক্স স্কোয়ার লন এক্স, তারপর দেওয়া আছে এক্স গ্রেটার ইকুয়াল 1, এক্স স্মলার 1। আচ্ছা, যদি ইন্ডিকেটেড পয়েন্ট না দেওয়া থাকে দুইটা কেস হতে পারে, দুইটা সিনারিও হতে পারে। আপনাদের এখানে মান একটা দেওয়া থাকতে পারে অথবা মান দুইটা দেওয়া থাকতে পারে। তো আমার যেহেতু এখানে একটা মান আছে সেহেতু আমি বুঝতে পারতেছি যে আমার ইন্ডিকেটেড পয়েন্ট এক্স ইকুয়াল টু 1। সো আমি ইন্ডিকেটেড পয়েন্ট এক্স ইকুয়াল টু 1 নিয়ে কাজ করব। এখন যদি আমি আসি যেটা ডিসকন্টিনিউটি আর কন্টিনিউটি আমি প্রুফ করতে চাই, তাহলে আমার জাস্ট সবার আগে যেটা করতে হবে, আমার গ্রাফটা আঁকতে হবে। আচ্ছা, লন এক্সের গ্রাফ আমরা সবাই জানি লন 1 ইজ ইকুয়াল টু হলো 0। তো লন 1 ইজ ইকুয়াল টু 0 হলে আমার লন এক্সের গ্রাফটা নর্মালি এদিকে যাবে। তো আমার লন এক্সের গ্রাফটা হবে নর্মালি এটা, কারণ লন 1 ইজ ইকুয়াল টু 0। তো আমি 1-এর মান বসাই, নিচের যে লনের গ্রাফটা সেটা হলো আমার এটা। আর 1 মাইনাস এক্স স্কোয়ারের গ্রাফটা নর্মালি যেহেতু 1 আছে উপরে, মাইনাস এক্স স্কোয়ারের গ্রাফটা হয় উপরের দিকে প্যারাবোলা, মাইনাস এক্স স্কোয়ারটা জাস্ট তার উল্টা দিকে। এখন 1 থেকে স্টার্ট হয়েছে, তো জাস্ট আমি এখানে 1 ধরে আমার প্যারাবোলাটা হবে এরকম। সো আমি এখানে গ্রাফ দেখে বুঝতে পারতেছি না যে আমার এটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস। সো আমি ম্যাথে যাই, ম্যাথে গেলে আমি হয়তো বুঝতে পারবো। সো ফার্স্ট অফ অল আমার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, অ্যান্ড আমার ফার্স্ট যেটা আছে সেটা হলো আমার লেফট হ্যান্ড সাইড 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমি লিমিট 1-এর মান বসাই, 1 মাইনাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটা গেল লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস লন এক্স। এখন মান বসাই লন 1। তো লন 1-এর মান 0 সেটা আমি জানি। আচ্ছা, তারপর এখন যদি আমরা যাই এফ অফ এক্স। সো এফ অফ এক্স কোনটা নেব? আমার এখানে দেখেন এক্সের যে মানটা, এখানে আমার 1 মানটা ফার্স্ট ফাংশনে আছে, বা সেকেন্ড ফাংশনে 1 ছাড়া 1-এর থেকে বড় মানগুলো। সো ফার্স্ট মানটাই আমি নিব আমাদের ফাংশন হিসেবে 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এফ অফ 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা এখানে দেখতেছি যে আমাদের সবগুলা 0 হইল এবং সবগুলা মিলে, তার মানে এক্সের এই যে পয়েন্টটা ছিল, এই যে পয়েন্টটা ওয়াই 0 পয়েন্ট, এখানে আমাদের মিলবে। সো এটা আমাদের গ্রাফ আঁকায় ভুল হইতেই পারে, কারণ হাত দিয়ে আঁকতেছি হ্যান্ডমেড। সো সামান্য ভুল কনসিডার করাই যায়। সো আমরা এখন বলতে পারি সিন্স লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু right hand side is equal to f of x, so f of x is continuous। এটা গেল আমাদের 39 নম্বর ম্যাথ। তারপর আমরা আসতেছি 40 নম্বর ম্যাথ। তো 40 নম্বর ম্যাথ আমাদের দেওয়া আছে f of x is equal to sin x, x is smaller than pi by 4 cos x, x is greater equal পাই বাই 4। আচ্ছা, এখানে আমাদের কোনো পয়েন্ট দেওয়া নাই, ইন্ডিকেটেড পয়েন্ট দেওয়া নেই। তো দেখেন এখানে দুইটা মানে সেম। সো আমাদের ইন্ডিকেটেড পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 4। আচ্ছা, এখন আমাদের ইন্ডিকেটেড পয়েন্ট এটা চলে আসলো। তারপর আমরা ম্যাথটা কীভাবে করব অ্যাগেন? তো আমরা যদি এখন আসি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু পাই বাই 4 মাইনাস, এখানে আমি আবার বলছি এখানে আমার মাইনাসটা
মাইনাস বসাবো এরকম কিছু না, এটা জাস্ট আমার ডিরেকশন। সো এখানে কেউ আবার ভুলভাবে মাইনাস বসাই দিয়ে না মানের মধ্যে। তো সাইন এক্সের মানটা বসাচ্ছি টেন্স টু, সো সাইন π/4 এর মান আমরা সবাই জানি, সেটা হলো 1/√2। সো 1/√2 লিখে দিলাম। তারপর আমরা আসি রাইট হ্যান্ড সাইডে আসলে আমরা দেখতে পারতেছি লিমিট এক্স টেন্স টু π/4 প্লাস এখানে হচ্ছে cos x, সো cos π/4 অ্যান্ড cos π/4 এর মানও সেম 1/√2। সাইন π/4 আর cos π/4 দুইটার মান একদমই সেম। সো এখানে এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। তারপর আমরা এখন ফাংশন কোনটা নিব, আমরা ফাংশন নিব যেটা আমাদের এখানে মানটা যেটার মধ্যে এক্সিস্ট করে, মান এক্সিস্ট করে আমার এটার মধ্যে, কারণ এখানে আমার ইকুয়াল দেওয়া আছে। সো এটার মধ্যে মান এক্সিস্ট করছে। আমি এখন এই মানটা এই ফাংশনটা নিয়ে কাজ করব। সো যদি ফাংশনে আসি, ইফার আমার ভিডিওগুলো ভালো মতো দেখো, যে জায়গায় কাটা উচিত কাটো। এখন যদি আমরা ফাংশনটা নিয়ে কাজ করি, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, ফাংশনটা হবে আমার cos x, সুতরাং এফ অফ π/4 ইজ ইকুয়াল টু cos π/4 ইজ ইকুয়াল টু 1/√2। আমার সবগুলো মানে √2 আসছে। সিন্স লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, so the function is continuous। তো ফাংশনটা আমার কন্টিনিউয়াস। আচ্ছা, আমি এখানে গ্রাফ আঁকিনি ফার্স্টে, কারণ আমার গ্রাফটা কন্টিনিউয়াস হবে কি না হবে সেটা আমি জানি না, এই জন্য আমি এখন গ্রাফটা আঁকছি। গ্রাফটা আমি আঁকবো সাইনের ওয়েভ, আপনারা জানেন 0 থেকে স্টার্ট হয়। সো আমি এখানে যেহেতু লেফট হ্যান্ড সাইডে আমার সাইন, তো লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট হবে এবং অবভিয়াসলি সেটা আমার আঁকা ভালো হয় নাই, তো এখানে গিয়ে 0 দিয়ে ক্রস করে এখানে গিয়ে শেষ হবে। কজেরটা আমার স্টার্ট হবে এখান থেকে। এতটুকু শো করাটাই বেটার, একটু বেটারভাবে যদি শো করি। সাইন ওয়েভ, আচ্ছা এখানে এসে সাইনের মানটা শেষ হয়েছে, অ্যান্ড দেন কজের ওয়েভ এভাবে শো করতে পারেন। তো এটা গেল আমার 40 নম্বর ম্যাথ। এরপরে যদি আমি আসি, আমার ম্যাথ আছে 41। তো 41টা একটু ডিফিকাল্ট ম্যাথ সবার কাছে মনে হতে পারে। 41 আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার এক্স 1/x x minus 1 that is equal x equal 1 x 1। আচ্ছা, নর্মালি এই ম্যাথটা আমি সলভ করি গ্রাফ দিয়ে। সো গ্রাফ দিয়ে যদি আমি যাই তাহলে আমি এই ম্যাথটা বুঝতে পারবো ইজিলি যে আমার এটা কন্টিনিউয়াস হবে না ডিসকন্টিনিউয়াস হবে। তো ফার্স্ট অফ অল আমি যখন গ্রাফ আঁকবো তখন কীভাবে আঁকবো, গ্রাফ আঁকার সময় জাস্ট একটা একটা করে গ্রাফ এঁকে যাবেন, দেন দেখেন এটা কোথায় গিয়ে বসে। সো 41-এর যদি ফার্স্ট ম্যাথটা আমি করি, ফার্স্ট ম্যাথটা করলে আমার আসছে এরকম, আমার এক্স স্কোয়ার মাইনাসে এসে অফ হয়ে যাবে। তো আমি -1 এটা ধরলাম, +1 আমার ধরলাম এটা। সো এই জায়গায় এসে ধরেন আমার এক্স স্কোয়ারটা অফ হয়ে যাবে। তো এক্স স্কোয়ারের গ্রাফ আমরা জানি, গ্রাফটা এরকম হয়। তো মাইনাস মানটা অলওয়েজ এই পাশে, সো এই সাইডের গ্রাফটা হবে। এই সাইডের গ্রাফটা জাস্ট আমরা এইভাবে শেষ করে দিতে পারি, জাস্ট একটা প্যারাবোলা শেপ দেখাইলেই হলো। তারপর হলো আমার এক্সের মান, এক্স যখন আমরা আমাদের সরলরেখা থাকে তখন এক্সের সরলরেখাটা নর্মালি এরকম হয়। তো মাইনাসের মানটা নিতে হবে, মাইনাস থেকে প্লাসে যাবে। তো এই পার্টটা কিছুটা আসবে, এই পার্টটা কিছুটা আসবে। কোন জায়গা থেকে কোন জায়গায় আসবে, ধরেন আমার এটা -1, এখানে হলো +1, 0 দিয়ে ক্রস করে এই জায়গায় চলে আসবে। তারপর হলো 1/x, 1/x-এর গ্রাফটা নর্মালি এরকম যায়, 1 থেকে স্টার্ট হয়ে এদিকে চলে গেছে, কারণ আমার এখানে 1 সহ
দেন তারপরে অসীম পর্যন্ত। সো আমার গ্রাফটা কিছুটা এরকম। এখন আমি গ্রাফ দেখে বুঝতে পারতেছি এটা ডিসকন্টিনিউয়াস হবে। সো আমরা যদি এখন ম্যাথে যাই, ম্যাথে গেলে কীরকম হতে পারে আমাদের, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, আমি কী ধরবো ম্যাথে সেটা নিয়ে একটা কোশ্চেন থাকতে পারে, যেখানে আমাদের কোনটা ধরবো, কোনটার মান নিয়ে কাজ করতে হতে পারে। তো ফার্স্ট অফ অল এখানে এখানে যদি আমরা দেখি, আমার এখানে -1, এখানেও -1, এখানে 1, এখানে 1। তো ম্যাথে যাওয়ার পর আপনাদের এখানে একটা কনফিউশন লাগতে পারে যে এখানে এই মান কোনটা ধরবো, কোনটা নিয়ে কাজ করবো নর্মালি। এখানে যেহেতু আমার এক্স এর মান -1 থেকে, এখানে অবভিয়াসলি আপনি -1 ধরবেন, এন্ড এখানে আপনার -1 ইকুয়াল, সো এখানে আপনি -1 ধরবেন, এন্ড এখানে আপনার 1 ইকুয়াল, এখানে 1 ধরবেন। এখন এই ম্যাথটা অনেক ফ্যাকাল্টি অনেকভাবে করাতে পারে, বাট আমি সাজেস্ট করব এইভাবে না যাওয়ার, কারণ এইভাবে গেলে আপনারা নিজেরাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে কোনটা রেখে কোনটা করব। সো এখানে যেহেতু আপনারা দেখতেছেন যে আমার এখানে কন্টিনিউয়াস না, সো আপনারা লিখতে পারেন f of x is not continuous at, পয়েন্টটা উল্লেখ করে দেন, এই পয়েন্টটা ছিল আমার -1, at -1 and this discontinuity is called jump discontinuity. ওকে, ডান। নর্মালি এই ম্যাথটা এতটুকু করলেই হয়ে যায়। পরেরটা আমাদের 182 নাম্বার পেজের 71 নম্বর। সো এটা এখানে আমাদের দেওয়া আছে f of x is equal to x square plus 1 x plus 1 1। এখানে আমাদের ইন্ডিকেটর যেহেতু দুইটা আছে, ইজিলি বুঝতে পারতেছি ইন্ডিকেটেড পয়েন্ট x equal to 1। আচ্ছা, আমরা যদি এখানে গ্রাফটায় আসি, গ্রাফটা আমরা এক্স স্কোয়ারের গ্রাফ আমরা জানি, এক্স স্কোয়ারের গ্রাফ হলো জাস্ট এরকম প্যারাবোলা। সো এখানেও সেম কাহিনী হবে, জাস্ট এক স্টেপ উপরে উঠে যাবে প্যারাবোলা। আর x+1 গ্রাফ, x+1 গ্রাফটা নর্মালি হয়, আপনারা জানেন যে মানটা এইভাবে যাবে। সো এইভাবে না গিয়ে আমার এখন এক স্টেপ উপরে উঠে যাবে। এক স্টেপ উপরে উঠলে আমার গ্রাফটা কীরকম হতে পারে, আমার গ্রাফটা হবে জাস্ট এরকম। সো আমার এখানে দেখতে পাচ্ছি এখানে কন্টিনিউয়াস হবে, হোপফুলি। চেক করা যাক, ম্যাথ দিয়ে যাই। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু আমার হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তারপর রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লিমিট, সরি এখানে আমার ভুল ছিল, এটা -1 হবে, মাই মিস্টেক। লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, লেফট সাইডের জন্য মাইনাস, এখানে আমার ভুল ছিল, এখানে -1 হবে, সরি। আচ্ছা, দেন পরের ফাংশনটা যদি আসি, x+1 মান বসাই, 1 + 1 ইজ ইকুয়াল টু 2। এখন আমি ফাংশন কোনটা নিব, এখানে আমার 1 ছাড়া, বাট এখানে আমার 1 সহ, সো আমি এই ফাংশনটা নিব। তাহলে f of x ইজ ইকুয়াল টু x+1, সুতরাং f of 1 is equal to 1 plus 1 is equal to 2। তো আমরা দেখতে পাচ্ছি তিনটাই সমান আসছে, সিন্স লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু f of x, so the function f of x is continuous। এটা গেল আমাদের 182 নম্বর পেজের 71 নম্বর ম্যাথ। তারপর আমাদের ম্যাথ আছে 283 নম্বর পেজের আমাদের দুটো ম্যাথ আছে, একটা হলো 27 নম্বর।
আচ্ছা 27 নম্বরে আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার 2 মাইনাস 3x মাইনাস 1 এক্স 0 0 এক্স 1। আচ্ছা এখানে আমাদের পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা 0, তো আমাদের ইন্ডিকেটেড পয়েন্ট 0 হবে। ইন্ডিকেটেড পয়েন্ট 0 নিয়ে আমরা যদি কাজ করি এক্স ইকুয়াল টু 0, তো ফার্স্ট অফ অল আমরা যদি গ্রাফটা আঁকি, এক্স স্কোয়ারের গ্রাফটা এদিকে যাবে। আমার এখানে 0 বসালে আসছে 2, সো 0তে আমার মান আসছে 2, তারপর আমার 1 বসালে মান আসতেছে -1, 1 বসাইলে -1। আমার গ্রাফটা হবে কাইন্ড অফ এরকম, যদি আমি এক্সাক্ট পয়েন্টে নিতে পারিনি, বাট গ্রাফটা কাইন্ড অফ এরকম। তো আমরা এখানে একটা পয়েন্ট পাচ্ছি ডিসকন্টিনিউটি, দেখি এটা কোথায় গিয়ে মিলে। সো আমরা এখন যদি যাই লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এক্স স্কোয়ার, মান বসাই 0। তারপর যদি আমি রাইট হ্যান্ড সাইডে যাই লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 2x, সরি 2 মাইনাস 3x, এটা আমার আসছে 2। ফাংশন কোনটা নেব? ফাংশন তো আমার দুইটাই আছে, দেখেন 0 দিয়ে কোনটা ইন্ডিকেট করা আছে, 0-র সাথে আমার এটা আছে, সো ফাংশন হবে এক্স স্কোয়ার। তো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এফ অফ 0 ইজ ইকুয়াল টু 0। আমার এখানে মান দুইটা মিলছে, একটা মিলছে না, সো আমার এটা কন্টিনিউয়াস হবে না। সিন্স left hand side is not equal right hand side is not equal f of x, so f of x is not continuous। আচ্ছা এটা গেল আমাদের 27 নম্বর ম্যাথ। তারপর আমার 283 নম্বর পেজের 28 নম্বর ম্যাথ আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 1 4 মাইনাস 2x 0 গ্রেটার ইকুয়াল x 1 1 গ্রেটার ইকুয়াল x গ্রেটার ইকুয়াল 3। আচ্ছা এখন আমার ইন্ডিকেটেড পয়েন্ট কোনটা হবে? আমার দেখেন এখানে দুইটা পয়েন্ট ইন্ডিকেটেড আছে এবং দুইটা পয়েন্ট থেকে আমার স্টার্ট অর মানে এন্ড হয়েছে, সো আমি এখানে 1 ধরে নিব। সো 1 যদি ধরে নিই এক্স ইজ ইকুয়াল টু হলো আমার 1। আচ্ছা এখন যদি ফাংশনটা আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে যাই, আমি পরে রাখছি ফাংশনটা, আমি আগে ম্যাথটা করে নিই। লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস 2x প্লাস 1, আমার কত আসছে মানটা? আমার মান আসছে এখানে 3। তারপর রাইট হ্যান্ড সাইড is equal to limit x tends to 1 plus 4 minus 2x, আমার মান আসছে এখানে 2। এখন আমি চুজ করব কোনটা ফাংশন চুজ করব এটা, কারণ আমার এখানে ইজ ইকুয়াল টু দেওয়া আছে। সো ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2x, সুতরাং f of 1 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। আমার সবগুলো মিলে নাই, সিন্স লেফট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, সো এফ অফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস। শেষ। এখন আমার চিত্রটা আমি কীভাবে আঁকবো? আমার 2x প্লাস 1-এর চিত্র যেটা আছে সেটা নর্মালি 0.5 থেকে স্টার্ট করে -1 দিয়ে ক্রস করেছে, তো আমার 1 থেকে স্টার্ট করছে, তো আমার এইখানে আর এখানে -1 আমার এইভাবে ক্রস করবে। আর 4x-এর যে চিত্রটা আছে সেটা যদি আমি এখানে 3 বসে, আমার মান কত আসছে দেখেন, মান আসছে -2, 1 বসালে মান আসছে 2,
সো আমার এখানে অবভিয়াসলি 2 থেকে ফার্স্ট গ্রাফটা কাইন্ড অফ এরকম, এটা 2, এটা 0.5, এটা 1, এটা -1। তো আমার গ্রাফটা কাইন্ড অফ এরকম হবে, এটা হলো 4 - 2x আর এটা হলো 2x + 1। বাড়াই দেন, যেহেতু ডিসকন্টিনিউয়াস হয়েছে বাড়াই দিতে পারেন, আপনার কন্টিনিউটি যেহেতু রক্ষা করা নেই। সো এখানে আমাদের ম্যাথগুলো শেষ। নর্মালি আমাদের কন্টিনিউটি অ্যান্ড ডিসকন্টিনিউটি নিয়ে যে ফাংশনগুলো সেগুলোর কাজ এখানে শেষ। তো এসিএসসির সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং ম্যাথ 1-এর বাকি ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে হোপফুলি। অ্যান্ড অবশ্যই কোনো রকম প্রবলেম হলে ভিডিওতে কমেন্ট করেন আর ফেসবুকের গ্রুপে কমেন্ট করেন, আমরা অবভিয়াসলি আপনাকে রেসপন্স করার ট্রাই করব। থ্যাংক ইউ।